নমস্কার বন্ধুরা, পূরবী কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকের আমি ইউনিক নতুন বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তো এইভাবে আপনারা যদি বিরিয়ানি বানান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর কোনো দিন ভুলতে পারবেন না। এই টেস্টটা এতটাই সুন্দর হয়, রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি আলুটা ভালো করে নুন আর জাফরানি রং দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেটা আমি বেশ লাল লাল করে তেলটা একটু বেশি করে দিয়ে তেলে আমি ফ্রাই করে নিলাম। এরপর আমি 4টে তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর 1 কেজি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই 1 কেজি পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা বেশ হালকা করে, বেশি ব্রাউন হবে না কিন্তু হালকা করে একটু ভেজে নেব। অনেকে পেঁয়াজ ভেজে তুলে রাখে এবং বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দেয়, সেটা টেস্টটা কিন্তু খুব ভালো হয়। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আমার মেয়ে পছন্দ করে না পেঁয়াজ ওপর দিয়ে খাওয়া, সেই জন্য আমি বিরিয়ানিতে পেঁয়াজ দেব না। ওপরে ব্রাউন কালার ভেজে আমি পেঁয়াজ দেব না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দেব না। আমি এই পেঁয়াজের মধ্যে হালকা ভেজে নিয়ে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর মাংসটাকে একটু তেলে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন হালকা করে কিন্তু আমার মাংস আর পেঁয়াজ বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। 1 বাটি আদা রসুন বাটা ছিল, আমি 1 বাটি পুরোটাই দিয়ে দিলাম। যেহেতু এখানে 2 কেজি মাংস আছে আর 2 কেজি বিরিয়ানির চাল থাকবে, সেই কারণে আমি 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দিলাম। কেননা বিরিয়ানিতে আদা রসুনের পরিমাণটা বেশি লাগে। অনেকে জিরে ধনে দিয়ে বিরিয়ানি বানায়, আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বিরিয়ানি বানানো শেয়ার করব। তো আমি আদা রসুন পেঁয়াজ এবং কয়েকটা তেজপাতা তো দিলাম, আপনারা দেখতেই পেলেন। এবার দেব নুন। আপনারা পরিমাণ মতন আপনারা নুন দেবেন। আমি কিন্তু আবার পরিমাণ মতনই আমি নুন দিলাম। একটু চিনিও দিয়ে দিলাম। হালকা একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর লাগে। এবার আমি 3 চামচ, বড় চামচের 3 চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না। কিছু উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটা বানাবো। আপনারা এই সব উপকরণ ঘরোয়া পদ্ধতিতে আমি দেখিয়েছি, আপনারা এই সব পদ্ধতিতে দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানাবেন, তো অনেক টেস্টি হয়। আমি প্রায় দিন বাড়িতে এই রকম বিরিয়ানি বানাই, কেননা রবিবার করে সবার বাড়িতেই প্রায় কম বেশি মাংস হয়। তো মাংস যখনই আসে তখনই আমি চাল নিয়ে এসে এইভাবে বিরিয়ানি বানাই। আমাদের বাড়িতে তো বাচ্চারা প্রচুর পছন্দ করে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন এইভাবে বিরিয়ানি বানানো, তো খুব ভালো লাগবে। দেখুন আমি ভালো করে কিন্তু মশলাটা আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দেখুন আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। বড় এলাচ, দারচিনি, সাজিরা, সাদা গোলমরিচ, হরতুকি সব এখানে আছে। এই মশলাগুলো আমি গোটা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি কড়াতে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পুরোটাই গোটা মশলা দিয়ে বিরিয়ানি বানাই। আমার মারা আমাদের শিখিয়েছে, গোটা মশলা দিয়ে যদি বিরিয়ানি করো তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা খুব সুন্দর হয়। সেই কারণে আমি কিন্তু গুঁড়ো বিরিয়ানি মশলা ইউজ করি না, শুধুমাত্র আমি গোটা মশলা দিয়ে বিরিয়ানিটা বানাই। আপনাদের যদি ইচ্ছা হয় যে বাড়িতে গোটা মশলা নেই, আপনারা গুঁড়ো দিয়েও করতে পারেন, ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় যে গোটা মশলা দিয়ে বিরিয়ানি বানালে সত্যি খুব টেস্ট হয়। সেই কারণে আমি বিরিয়ানি মশলাটা কড়াতে বেশ ভালো করে হালকা করে ভেজে নেব। ভেজে নেবার পর আমি কিন্তু ভালো করে মশলাটা পিষিয়ে নেব।
এবার মাংসটা ফের আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষাবো, কেননা বিরিয়ানির মাংস অনেক বড় হয়। আর লেগ পিস আমি দেখে নিয়েছি, কেননা আমার বাড়িতে আমার মেয়ে লেগ পিস খেতে অনেক পছন্দ করে। সেই কারণে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে মাংসটা আরেকটু ভালোভাবে সেদ্ধ যেন হয়ে যায়, তার জন্য আমি এর মধ্যে 1 মগ জল অ্যাড করে দিলাম। এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি নতুন চ্যানেল খুলেছি, আমাকে আরও বেশি করে সাপোর্ট করুন, যেন সবার মতন আমিও এগোতে পারি। আর আমিও যারা নতুন রেসিপি শেয়ার করছেন, আমি সবাইকেই সাপোর্ট করি। দেখুন, এর মধ্যে আমি মিঠা আতর আমি দিয়ে দিলাম। মিঠা আতর সবসময় বিরিয়ানি মাংসের মশলার মধ্যে দেবেন, 4 থেকে 5 ফোঁটা, বেশি নয়। আর এখানে আমি গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গোটা গরম মশলাগুলো আমি ওপর থেকে মাংসর মধ্যে ছিটিয়ে দেব। আমি বড় চামচে 3 চামচ কিন্তু ভালো করে মশলাটা ছড়িয়ে দিয়েছি। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন, কেননা আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেন কত কষ্ট করে একটা করে ভিডিও করতে হয়। তো দেখুন, এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে, আর এখানে 2 কেজি চাল আছে। ভাতটা হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে কিন্তু ভাতটাকে ভালো করে ঢেলে নিয়েছি। আমার কাছে অনেক বড় ঝুড়ি, আমি বিরিয়ানি যেহেতু বানাই বাড়িতে সবসময়, তো আমি বড় ঝুড়িতে ভাতটাকে ছেঁকে নিয়েছি। ভাতের মধ্যে কিন্তু আমি কোনো গোটা মশলা দিইনি। এর মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, আর গোলাপ জল আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে দিয়েছি, কেন গোলাপ জলের গন্ধ খুব বেশি হয়, সেই কারণে আমি অল্প করেই দিয়েছি। দেখুন, এর মধ্যে আমি দুধের মধ্যেই আমি জাফরানি রং দিয়ে দিলাম, আর এই মিঠা আতরটা সবটাই আমি দিয়ে দেবো। এবার আমি সব মশলাগুলো দেখুন এখানে অ্যাড করেছি। ওখানে ঘি নিয়ে নিয়েছি 1 বাটি মতন। এবার ভাতটা আমি হাঁড়ির মধ্যে কিছুটা ঢেলে দিলাম। ভাতটা দেখুন কত সুন্দর গরম আছে। আমি বিরিয়ানি বানানোর সময় সব সময় লাস্টেই ভাত দিই, ভাত বসাই, এবং ভাতটা যেন গরম থাকে সেই হিসাবে আমি লাস্টেই ভাতটা বসাই। দেখুন, এখানে আমি কেওড়া জল যা রেডি করেছিলাম সবগুলোই আমি এর মধ্যে হালকা হালকা করে ছিটিয়ে দেবো, যেন রঙটা ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, যেটা গুঁড়ো করেছিলাম গোটা, সেটাকেও ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম 4 চামচ।